হাই বন্ধুরা, তোমরা দেখছো আমি এই মুহূর্তে এখন চলে এসেছি কঙ্কালীতলার মন্দিরের সামনে। কঙ্কালীতলা মন্দিরটা আমি প্রবেশ করব, তাই এখানে যে ফুলের মার্কেটটা আছে সেই ফুলের মার্কেট এখান থেকে আমি হেঁটে যাচ্ছি। একটু তোমরা ভিডিওটি অবশ্যই দেখতে থাকবে। খুব সুন্দরভাবে এখন কঙ্কালীতলাটা খুব সেজে উঠেছে আগেকার তুলনায়। আগেকার দিনের থেকে এখন কঙ্কালীতলাটা ঠিক অনেকটা অন্যরকম লাগে। যাই হোক, তোমরা অবশ্যই দেখতে থাকো। আমি কিছুটা অংশ তোমাদেরকে দেখাচ্ছি জয় মা কঙ্কালী মন্দিরের কিছু আশেপাশে জিনিসগুলো। সম্পূর্ণটা একটা ভিডিও মাধ্যমে দেখানো সম্ভব নয়, তাই আমি যতটুকু পারছি তোমাদের সামনে তুলে ধরছি, তোমরা দেখতে থাকো। আমি এখন চলে এসেছি মন্দিরের কাছে। তোমরা দেখছো আমি মন্দিরের যেখানে ফুলের দোকানগুলো আছে অনেক, সেসব জায়গাগুলোতে আমি এক পা করে এগিয়ে যাচ্ছি মন্দিরের দিকে। তোমরা এই মন্দিরগুলো অবশ্যই অনেকেই দেখেছো। ওই যে উপরে লেখা রয়েছে জয় মা কঙ্কালী। এই কঙ্কালী মায়ের গেটটা আমি এবার প্রবেশ করছি। খুব ভালো লাগবে, পুরো ভিডিওটা অবশ্যই তোমরা দেখতে থাকো। এখানে মানুষ প্রচুর সমাগম। আজকে অমাবস্যা ছিল, তাই আজকে অনেকটা মানুষের ভিড়টা বেশি। সেটাও আমি যতটুকু পারবো অবশ্যই তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা অবশ্যই এই ভিডিওটা শেষ অবধি দেখো, তাহলে অনুভব করতে পারবে কঙ্কালীতলাটা এখন কোন জায়গাতে পৌঁছেছে। তোমরা বন্ধুরা দেখছো এই ভিডিওটা আমার, যারা এখানে আগে এসছো বা যাওয়া আসা করো তারা তো অবশ্যই বুঝতে পারছো, আর যারা এখন পর্যন্ত আসোনি তারাও অনুভব করতে পারবে হ্যাঁ কঙ্কালীতলার জায়গাটা কেমন, এবং এই মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য মানুষগুলো কত পরিশ্রম বা কষ্ট করে লাইনে দাঁড়িয়ে পুজো দিতে হয়, সেটাও তোমরা দেখে অনুভব করতে পারবে। তাই আমি কিছুটা অংশ তোমাদেরকে দেখাচ্ছি। এখন সময় হলো ওই প্রায় 11টা বাজতে চললো, সম্পূর্ণ 11টা বাজেনি। তাই এখন প্রচুর মানুষের পুজোর লাইন পড়ে গিয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ এখান থেকে শুরু করে একদম নদীর ঘাট অবধি, যেখানে সন্ধ্যেবেলায় আরতি হয় সেই নদীর ঘাট অবধি লাইন পড়ে গিয়েছে। সেটা আমি যতটা পারবো তোমাদের সামনে তুলে ধরে দেখাবো। তোমরা অবশ্যই দেখতে থাকো। এবং এই কঙ্কালীতলা আসার জন্য অনেকেই আগ্রহ প্রকাশ করে বা আমাকেও করেছে এবং জানতেও চেয়েছে, যারা দূর দূরান্ত বাড়ি এবং কোনোদিন আসেনি তাদেরকেও আমি বলেছি, বা আজকেও আমি আবার বলছি। এই কঙ্কালীতলা মন্দিরটা হচ্ছে আমাদের বোলপুর থেকে বা বোলপুর রেল স্টেশন থেকে 8 কিলোমিটার রাস্তা। এখান থেকে যাওয়া আসা খুবই সুবিধা, সব কিছুরই ব্যবস্থা আছে, এবং ট্রেনেরও ব্যবস্থা আছে, টোটোরও ব্যবস্থা আছে, গাড়িরও রাস্তাঘাট খুব ভালো। এবং রাস্তা 8 কিলোমিটার অবশ্যই তোমরা চলে যাবে যে কোনো গাড়িতে করে বা যে কোনো যানবাহনে। ওখানে গিয়ে পৌঁছে যাবে, দেখবে খুব ভালো লাগবে। চারিদিকে জঙ্গলে ভর্তি, পাশেই নদী আমি দেখাচ্ছি। তারপর এখানে বেশ কিছু এখন নতুন হ্যান্ডলুম জিনিসপত্র পাওয়া যাচ্ছে, সেগুলো দেখবে। কেনাবেচা হচ্ছে, প্রচুর মানুষের সমাগম, কেনাবেচাও খুব ভালো হচ্ছে। এবং এইগুলো তোমরা দেখছো মানুষের আজকে ভিড়টা, যেহেতু আজকে অমাবস্যা, এই অমাবস্যার জন্যই ভিড়টা অতিরিক্ত। প্রচুর মানুষের সমাগম। আমারও খুব ভালো লাগছে আজকের দিনটা চলে এসেছে। আমিও কিন্তু জানতাম না আজকে যে অমাবস্যা আছে, তাই আমারও খুব ভালো লাগছে এই মন্দিরে এসে। তোমরা দেখছো যেসব জিনিসগুলো এখানে মন্দিরের পাশেই বিক্রি হচ্ছে, এগুলো খুব ভালো লাগছে। এখানেও অনেকটা ব্যবসা হয় মানুষের, তারাও কেনাবেচা করে। ওই জিনিসপত্রগুলো দেখতেও খুব সুন্দর, দামও কম। তবু তোমরা আসবে, এসে জিনিসগুলোকে অবশ্যই দেখবে, অনুভব করবে, আনন্দ করবে। এবং মন্দিরটা আশেপাশে যেসব জিনিসগুলো বা গাছপালাগুলো আছে, এখানেও ওঠা বসা থাকা খুবই ভালো পরিবেশ, এবং জায়গাটা সত্যি করে খুব ঠান্ডা। পাশেই নদী, তারপর থেকে গাছগুলো বড় গাছগুলো আছে, ছায়াটা আছে,
এবং এখন যা রোদের তাপ তা তো এই মন্দিরের কাছে প্রবেশ করলে পরে এতটা রোদের তাপ বোঝা যায় না, যেহেতু গাছপালাগুলো রয়েছে এবং পাশে নদী রয়েছে। যাক বন্ধুরা, তোমরা যদি কেউ এসে থাকো অবশ্যই অনুভব করতে পারছো, দেখতে পাচ্ছ, তোমরা ব্যাপারটা সবই জানবে। এবং যারা নতুন তাদেরকে তোমার এগুলো কিছু বলার আছে, তাই আমি এইগুলো বলছি। তোমরা দেখছো এই দোকানদানিগুলো খুব সুন্দরভাবে এখানে গড়ে উঠেছে এবং মানুষের কেনাবেচাটাও ভালো হচ্ছে। অনেকে এখানে রুজি রোজগারের ব্যাপারও আছে এবং পরিবেশটাও খুব সুন্দরভাবে তৈরি হয়ে এসছে। তোমরা অবশ্যই আসবে, যদি কেউ না এসে থাকো দেখবে খুব খুব ভালো লাগবে। ঠিক আছে, জয় মা কঙ্কালী, এই জায়গাতে অবশ্যই আসবে। এবং সন্ধ্যেবেলায় এলে পরে আরতি হয় এখানে, সেটাও খুব দেখার মতো জিনিস, প্রচুর প্রচুর লোকের সমাগম হয়। জয় মা কঙ্কালী বলে ভিডিওটা এখানেই শেষ করছি, পরে ভিডিও আবার দেখা হবে।